হ্যালো, গুড মর্নিং। সিস্টার্স কিচেনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা ডেলি ব্লগে দিচ্ছি। এখন আমি এই যে দেখো হাঁড়িতে ভাত ফুটছে, ভাতটা করে মা চাটা অলরেডি করে রেখেছে। আর মাইক্রো ওভেনে মায়ের টিফিনটা গরম করছি। চলো কী কী করি তোমরা দেখতে থাকো। টিফিনের ব্যাগটা নিয়ে এসেছি টিফিনটা ভরবো বলে। গরম হয়ে গেলে এই যে ভাতটা ডালটা মাইক্রোওভেনে দিয়ে দেবো। চলো ডালটা গরমে দিয়ে দিলাম। ঠিক আছে, চলো আবার আসছি একটু বাদে। এই যে মায়ের ভাতটা বেড়ে নিচ্ছি। আচ্ছা চলো এবার আমি চাটা খেয়ে নেব। চা খেয়ে নিই। চা খাবো, খেয়ে আবার আসছি কি করছি না করছি। এই যে এখন এই জামা কাপড়গুলি সব কালকে কাঁচা হয়েছিল, সেগুলিকে তুলে নিয়েছি, ভাঁজ করছি। আর আমাদের ঘরটা, আমার বিছানা ঝাড়া হয়ে গেছে, এই ঘরটা আবার একটু পরিষ্কার করবো। এই যে মায়ের কুর্তিগুলি ভাঁজ করে রাখলাম, এগুলিকে কালকে কাঁচা হয়েছিল। কালকে আমরাও বেরিয়েছিলাম, আমরা কালকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে এত গরমের মধ্যে মাথা তো আজকে সত্যি কথা হাইকোর্ট পাড়াতে একটু ভয়ও লেগেছিল যে মানে ব্লগ করবো, কেউ যদি চারিদিকটা তো বুঝতেই পারো। আর ওই সব দিকে তোমার এমনি 144 ধারা থাকে, তারপর রিক্সাটা তো মা বললো না আমি ছিলাম তো, আমি তো স্টাফ ওখানকার, আমি থাকলে তোদের কোনো অসুবিধা হবে না। এটা জানা থাকলো, এরপরে যেদিন যাবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো মায়ের অফিস। এটা আমার কুর্তি, যেটা আমি কালকে পরে গেছিলাম। এই যে আমার ঘর আমি একদম পরিপাটি করে নিয়েছি।
কি বলো তো বন্ধুরা, যাই বলো না কেন, বিছানা যদি টান টান পরিপাটি না থাকে না, তোমার মনে হবে ঘরটা যেন পুরো অগোছালো। মানে একদম সুন্দর করে একদম পরিপাটি করে রেখেছি। এটা আমার মানে বরাবরেরই অভ্যেস যে আমি বিছানাটাকে একটু পরিপাটি করে রাখবো। এটা আমার মানে বিয়ের আগেও বলো, এখন তো রাখি, মানে বিছানা আমার টান পরিপাটি থাকবে। আমার দেখতেই ভালো, দেখে আমার ভালো লাগে, স্যাটিসফ্যাকশন। কিছু একটা জিনিস আছে যেগুলি আমি ফেলে দেবো, দেখাটা একটু বাড়ি রেখে যায়। খালি তোমাকে ফেলতে হবে কিছু। গাড়ির ভিতরে আসছি, গাড়ির ভিতরে রাখতেই হবে। ঠিক আছে, চল আবার একটু কাজ করবো, এবার আছে। এই যে একটু ডাস্টিংটা করে নিচ্ছি। রেগুলার বেসিস হয় না, সত্যি কথা কি, এটা তো তোমার ব্ল্যাক পলিশের ওপর, ব্ল্যাক না ডিপ ব্রাউনের ওপর, সেই কারণে নোংরাটা আমাদের রাস্তার ধারে, যেহেতু ফ্ল্যাটটা প্রচুর নোংরা হয়, ধুলো পড়ে যায়। হ্যাঁ দাঁড়াও, অফিসে বেরিয়ে গেছে, তাই মা আগে খাওয়া দাওয়া করে নিয়েছে, বাবা ওদিকে টিফিন করছে, আর এখন আমি আর তোমাদের দাদাভাই এখন একটু খেয়ে নেবো, দিয়ে ও একটু বেরিয়ে যাবে, ওর কাজ আছে, ওখানে বেরিয়ে যাবে। আমারও ঘরের টুকটাক যে কাজগুলি আছে সেগুলো একটার পর একটা করতে থাকি। চলো আবার আসছি। খাওয়া দাওয়া হচ্ছে, বিছানা জানা আছে, এটা তুলে দিচ্ছে, চালটা আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো, দাঁড়িয়ে যাচ্ছে। আমি ঘরটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি, এখন উঠবে, আমি আবার এটা করে মুছে নেবো। এই যে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছি। চলো আবার আসছি। এদিকে সব গুছগাছ করে নিয়েছি, পরিষ্কার তোমাকে দেখিয়েছি। ওই ঘরেরও যে নিচের ইয়েটা ডিভানের, ওটাও আমি পাল্টে দিয়েছি, সব মোটামুটি পরিষ্কার। এখন যাচ্ছি আমার যে হাতের মানে লরি পাতে একটা পাত ফুলে গেছে, সেটাকে একটু ঠিক করতে যাচ্ছি। চলো এসে দেখাবো। আর আমার এই লোহা বাঁধানোটা ভেঙে গিয়েছিল, সেটাকে আমি ঠিক করে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এই যে বাইরে যা গরম, সেভাবে ভিডিও করতে পারিনি রোদের মধ্যে। তারপরে আমি নিয়ে এসেছি পলাটাকে ঠিক করে, পাতটা খুলে গিয়েছিল, এই যে নিয়ে এসেছি, লাগিয়ে ঠিক করে নিয়ে এসেছি। আর এই যে আইসির ডিজাইনটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমি এলাম, এখন ঠাকুরের কাপড়গুলি তুলে নিয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। এখন চানটা করে পুজোটা করে নিতে পারলে আমার মোটামুটি একটু কাজটা হালকা হবে। চলো আবার আসছি পরে। এই যে বন্ধুরা, চান করে চলে এসেছি ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজোটা করে নিই। এই যে ঠাকুর পুজোটা করার পরে তারপরে একটু সিঁদুর পরেছি, মানে ভালো করে চুল আঁচড়াবো। আজ একটু বেলা হয়ে গেছে আমার পুজো করতে, ন্যাচারালি এতটা বেলা করা হয় না। আজকে যেহেতু এই যে বললাম না কলা বাঁধানোটা, মানে এই যে ঠিক করতে গেছিলাম, ওটাতে আমার দেরি হলো। ঘরেরও আজকে অনেক টুকটাক কাজ করেছি।
ফ্রেন্ডস, দেখো আজকে এত যা গরম পড়েছে, তোমাদের দিদিভাই বলেছিল যে আমি বাইরে বেরিয়েছিলাম, ঠিক আছে? তো তোমার দিদিভাই পুজো করছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে এসে দেখালাম যে বাবা শুয়ে আছে, এত গরম পড়েছিল। বাবা, আমি আসার সময় বাবা আমাকে ফোন করে বলল যে তুই কিছু ঠান্ডা নিয়ে আসিস, ঠিক আছে? নিচের দোকানে যা যা পেয়েছি আমি সবই নিয়ে এসেছি, তোমাদের দিদিভাই সব শেয়ার করছে। বাবা শুয়ে আছে, এসিও চলছে, ঠিক আছে? ইভেন দেখো ফ্যানও চলছে। এতে কিছু করার নেই, মানে যা গরম পড়েছে বাইরে থাকার মতো ইয়ে নয়, ঠিক আছে? মা অফিসে গেছে, তো আমি তো বলি যে সব কোনো বাইরে বেরোতে, কালকে আমাদের বেরোতে হয়েছিল, কলকাতায় গেছিলাম, তো যা গরম ছিল মানে বলার বাইরে, ঠিক আছে? ঠিক আছে, এখনও স্নান হয়নি বাবার, ঠান্ডা খেয়ে বাবা একটু রিল্যাক্স এসে এসি চালিয়ে দিয়েছি, ফ্যানও চলছে। বলেছি যে এখানে কোনো মানে ওটা ইয়ে করতে হবে না, যখন স্নান করে ওটা খাওয়া দাওয়া করে নিও। আর বাবা তো টিভি দেখে সবসময়, জানো। ব্যাস এই অবধি এটাই ছিল বললাম। তারপর যেহেতু আমি বাড়ি আছি, মাঝে সাথে আবার কথা হবে, আবার পরে আসছি। এই যে ফ্রেন্ডস, দেখো যেটা তোমাদের দেখালাম, এই যে তোমাদের দিদিভাই পুজো দিয়ে এখন পুরো ঘরে তোমার ওই ধূপকাঠি দেখাচ্ছে, ঠিক আছে? ওটা বরাবরই সব পুরোটা একদম পুরো পুজোর দায়িত্বটা মোটামুটি ওই নেয়, ঠিক আছে? আর তুমি দেখতে পাচ্ছ জাস্ট দরজাটা খোলার পরে দেখো যে এখানে যা মানে আসা যাচ্ছে না। তারপরে তো মানুষ যারা বাইরে আছে সেটা কি, ঠিক আছে, বলার মানে কোনো ইয়ে নেই। যা মানে বাইরের যা তাপ, ঠিক আছে? আজকে কতটা ডিগ্রি গরম আমার দেখা হয়নি, চেক করা হয়নি, তো মোস্ট প্রবলি ওই তো ও বলছে যে অ্যারাউন্ড 39, তো না হলেও 38 তো হবে, যা গরম আছে, ঠিক আছে? তো এইভাবে মানে রিয়েলি, আর আমি তো সবাইকে বলি যে আজকের দিনে যারা বাইরে আছে বা বাইরে যারা কাজ করছে, ঠিক আছে, সবাইকে একটু বলবো যে ঠিক করে থাকতে, সাবধানে থাকতে, একদম নিজেদের শরীর স্বাস্থ্য দেখে কাজ করতে। ফ্রেন্ডস, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে এত যা বাইরে গরম পড়েছে, তো আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে? মানে বাইরে থাকা যাচ্ছে না। তো আমি তোমাদের একটু আগে বললাম যারা বাইরে কাজ করছে বা যারা বাইরে আছে তারা বুঝতে পারছে, মানে রিয়েলি মানে মানে থাকার মতোই নয়, ঠিক আছে? আমরা কালকে গেছিলাম, তো আমরা কালকে বুঝেছিলাম যে কী ছিল না ছিল। তো আজকে আবারও আমাকে যেতে হয়েছিল, আমি গিয়ে দেখলাম মানে সত্যি থাকারই মতো নয়। কিন্তু মানুষের অনেক বাধ্যতা, অনেক কাজের জন্য মানুষকে থাকতে হয়, তো থাকতে হবে। সেই কারণেই তারা কিছু লোক আছে অবশ্যই, না হলে তো তাদের উপায় নেই, মানে সবারই। কিন্তু তবু এটাই বলছি, যারা আছেন বাইরে সবাই সাবধানে থাকবেন, ঠিক করে থাকবেন, এদের খেয়াল রাখবেন, সময় মতো একটু করে জল খাবেন। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটু লেবু জল খাবেন। লেবু জলটা কি, লেবু জল জলজিরা দিয়ে খেলে পেটটাও ঠান্ডা থাকবে। আর যত পারবেন কম রিচ খাবেন, আর খাবারটা বেশি না খেলেও হবে, ঠিক আছে? খাবার অল্প, যেটা খাবেন অল্প লাইট খাবার খান, ঠিক আছে? সবজি ভাত, ডাল ভাত যেটাই খাবেন, বা মাছ ভাত যেটাই খাবেন, লাইট খান, কোনো রিচের খাবারের মধ্যে যাবেন না। আর তার থেকে বেশি হচ্ছে একটু জল খেতে থাকুন, যাতে ডিহাইড্রেশন না হয়, মানে শরীরে যাতে গরমটা না বসে, এটাই বলার ছিল, ঠিক আছে? আজকে এখন আপাতত এই অবধিই থাক। আমিও বাড়ি এসেছি, তোমাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম যে সবাইকে, বাবাকে দেখালাম, দিদিভাইকে দেখালাম যে পুজো করছে। এবার আমি বাড়ি এসে একটু রেস্ট নেবো, তারপরে স্নান করতে যাবো, ঠিক আছে? একবার করে বেরিয়েছিলাম, এত বাইরে গরম, আবার না করলে হবে না। করে এসে তারপরে দেখি দুপুরে কী কী লাঞ্চ হয়েছে, সেগুলো খাওয়া দাওয়া করা যাবে, ঠিক আছে? চলো, আপাতত এই জন্য টাটা। তোমাদের দাদাভাই অনেক কথাই বললো, তোমরা নিশ্চয়ই দেখেছো। সত্যি কথা বলতে আজ এত গরম পড়েছে, আমরা মানে আমিও তো একটু বেরিয়েছিলাম, ওই যে তোমাদের তো বললামই শোনা জিনিসটা ঠিক করার জন্য। মানে ভীষণ কষ্ট হচ্ছে, মানে সব থেকে আমার যেটা এখন মনে হচ্ছে, আর আমাদের মানে ঘরটা তো টপ ফ্লোর, মানে একদম 3তলার ওপরে, আমাদের ওপরে আর ছাদ, আমাদের ওপরে আর কোনো মানে ফ্লোর নেই, সেই কারণে যেন আমাদের আরও বেশি কষ্ট হচ্ছে। আমি এই চান ঠান করে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, পুজো তো দিয়েছি দেখেছো, সিঁদুর টিঁদুর পরেছি। এখন যাব গিয়ে দাদাভাইয়ের জন্য একটু স্যালাড কেটে নেবো, পরে আসছি। খেতে খেতে হঠাৎ মনে পড়লো তোমাদের সাথে লাঞ্চে বসেছি, সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। এই যে আমি আর তোমাদের দাদাভাই আমরা নিচে বসেছি অলরেডি, যেহেতু এসি চলছে আমরা নিচে বসে পড়েছি। আজকের মেনু ছিল ডাল, লতি, আর রয়েছে তোমার ঝিঙে আলু পোস্ত, ওটা আজকের নয়, ওটা কালকের ছিল। আর এটা কি মাছ গো? রুইয়ের বাচ্চা চারাপোনা। আচ্ছা, রুইয়ের বাচ্চা চারাপোনা। আর স্যালাড তো থাকে, গন্ধরাজ লেবুর সাথে রয়েছে, এই যে গন্ধরাজ লেবু,
অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আজকে আমি কোনো রান্না করিনি, তার কারণ আজ আমার সামনে আর কাকিমা করেছে। আমি বলবো না যে না আমি রান্না করছি, না কাকিমাই রান্না করেছে। আমি সত্যি কথা রেগুলার বেসিস কিন্তু রান্না করি না, যেদিন আমি করি তোমাদের সাথে সত্যি আমি শেয়ার করি। আর মাঝখানে কাকিমা একদিন আসতে পারিনি, সেদিন আমি রান্না করেছিলাম, আবার রাতে এসে মাও করেছিল। আর শনি রবিবার ছুটির দিনটাতে মাই রান্না করে, আর এমনি দিন কাকিমা করে। আমি শখে খুব ইচ্ছে হলে রান্না করি না, আদার্স যে ঘরে যাবতীয় কাজ পরিষ্কার বলে, এই যে ডাস্টিং ফাস্ট এগুলি করতে আমি ভালোবাসি। ঠিক আছে চলো খাওয়া দাওয়ার পর আসছি। দেখো তোমাদের দাদাভাই আমাকে বকাঝকা করছে, কারণ আমি যেহেতু মাছের কাঁটাটা না ঠিক মতো বাঁচতে পারছিলাম না বলে আমি মানে বাচ্চাটা ঘোরাপাড়া করছে, যে ইচ্ছে যে ওটাকে রেখে দেবো। তোমার দাদাভাই আমাকে মাছের কাঁটা বেছে দিচ্ছে, দিয়ে আমাকে এখন দিচ্ছে, ওগুলি আমি এখন খাচ্ছি। আমাকে সত্যি ওই মাছের কাঁটাটা বেছে দেয়, কারণ আমি মাছ খেতে পারি না, মানে কাঁটা বেছে খেতে পারি না। ছোট মাছ খেতে পারেন? ছোট মাছগুলি খেতে পারি না, বড় যেমন ধরো কাতলা, রুই, পাম্পলেট এই ধরনের যে মাছগুলি আমি খাবলা দিয়ে নিতে পারি সেগুলি আমি খেতে পারি। এই যে চারাপোনা, বাটা, ট্যাংরা, যে ছোট মাছগুলো আমি খেতে পারি না, না আমার বেছে দিতে হয়, একটু অসুবিধা হয় আমার। লাঞ্চ হয়ে গেছে, এখন আমি এই যে স্যালাডটা একটু খেয়ে নেব, দেন তারপরে আবার তোমাদের সাথে বিকেলে আসছি। চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এদিকে কাকিমা চা করে নিয়েছে, সেই চাগুলি খাবো। এই যে এটা মায়ের চা, এটা কাকিমার, এটা আমার চাটা খাবো। তারপরে মানে ব্যালকনিতে জামা কাপড় যেগুলো আছে ওগুলিকে নিয়ে আসি, এনে ভাঁজ করে রাখছি। চলো, সব ভাঁজ করে নিয়ে এসেছি, এগুলিকে ওয়ার্ড্রপে তুলবো, আর যেগুলিকে রাখা সেগুলিকে রাখছি মানে ওইখানটায়। চলো, এই যে চা নিয়ে যাচ্ছি, চা খেতে খেতে একটু টিভিতে সিরিয়াল দেখে দিয়ে একটা যে একটু আলু কাবলি বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এখন যাচ্ছি ফ্ল্যাটের নিচে, এই যে এর কাকুর দোকান আছে নান্টু কাকু, তার দোকানে তোমার মাসকাবাড়ির লিস্টটা দিয়ে আসছি, কাকু ভরে রাখবে। এবার আর স্মার্ট পয়েন্টে যাওয়া হবে, যে যাবো না, কাকুর থেকেই নেব। কাকুর মানে সত্যি কাকুর ব্যবহার থেকে শুরু করে কাকুর মানে কথাবার্তা সবসময় আমরা ওখান থেকে নেওয়া যেহেতু করি, সেই কারণে আমরা কাকুর থেকেই এখন নেব। না অত দূর যাওয়াও থেকে নিয়ে আসাও কাকুর দোকান থেকে অ্যাভেলেবেল সবসময় নেই, তাহলে সারা মাসেরটা নিতে অসুবিধা কিছু। ঠিক আছে চলো, ঘরে এসে আবার কথা বলছি। এই যে আমি আর মা এই যে আলু কাবলি নিয়ে বসে পড়েছি, মা গলায় পাউডার দিয়েছে। দেখো সময় হয় না তো বসা, আজকে শুক্রবার, তাই একটু সময় আছে, তাই জন্য ভাবলাম একটু বসে একটু গল্প করি। আর একটু আলু কাবলি বানিয়েছে, দেখো একটু খেয়ে টেস্ট করে বলো তো কেমন হয়েছে আলু কাবলিটা। এখানেও সার্টিফিকেট পেয়ে গেছে, আর তোমরা তোমার শর্টস ভিডিও তো দেখিয়ে নিচ্ছে, তোমাদের দাদাভাইও সার্টিফিকেট করে দিয়ে দিয়েছে। আর বাবা খাচ্ছে হলো সুজির উপমা, আর বাবা আলু কাবলিটা খাচ্ছে না, তার কারণ বাবা যেহেতু একটু সুগার রয়েছে, তো ওই কারণে বাবাকে আলু কাবলিটা দিলাম না। ঠিক আছে চলো আবার আসছি। এই যে মাসকাবাড়ি নিয়ে এসছি, এই যে এগুলিকে আমি ভরছি, দেখো গার্নিয়ার হেয়ার কালার, এটা মায়ের ঘরে ড্রেসিং টেবিলে রাখবো। হলুদ তো আমি 250 গ্রাম বলেছিলাম, আর একটা মানে প্যাকেট দিয়েছে, দেখে নিচ্ছি সেটা। হ্যাঁ বলো না, এই যে দিয়েছে। হ্যাঁ হলুদ 250 গ্রাম বলেছিলাম। একটা প্যাকেট রাখলাম, আর দুটো আমি ঢুকিয়ে রাখছি। আচ্ছা, সার 1.5 কেজি বলেছি। হ্যাঁ 1.5 কেজি দিয়েছে। লাইজল বড় দিয়ে দিয়েছে। পেস্ট এখন তো লাগছে না, এখন রাখছি। পেস্ট পুড়িয়েও গেছে, বের করতে হবে। ঠিক আছে দাদা বের করছে। আচ্ছা, ঠাকুরের মোমবাতি বাইরে রাখ, ঠাকুরের আসনে ঢুকিয়ে দিবি। ধূপকাঠি রয়েছে। আচ্ছা, চিনি একটা এখানে আছে, একটা আমি ঢেলে রাখছি। আর এই যে বাসন মাজার স্পার্কেল বাটিটা দিয়েছে না, বাটিটা দিয়েছে, ভালোই হয়েছে। তোমার ফেস ওয়াশ, এগুলিতে কি আছে একটু দেখে নিচ্ছি। ওই জিরে ওগুলো বলেছিলাম। হ্যাঁ দিয়েছে, সবই দিয়েছে। যে লঙ্কা, শুকনো লঙ্কা কি তুই বলেছিলিস? হ্যাঁ আমি বলেছিলাম। এগুলির মধ্যে জিরে ফিরে আছে।
এ কি ডাল? মুগ ডাল, মুগ ডাল বলেছি, ডাল, হ্যাঁ। মুগ ডাল আর আমি অরহর ডাল বলেছি, আর আচ্ছা, এর মধ্যে দেওয়া রয়েছে। বিউলির ডালও মনে হয় বলেছি। বলেছে সেটা আমি লিস্টে মিলিয়ে নেব। এই উপরে আছে আর দুখানা ফ্রি বিস্কুট, এই যে এই দুটো ফ্রি কিসের বিস্কুট। জন্য ফ্রি বিস্কুট পাওয়া গেল? এই যে তোমার টপ বিস্কুটের সাথে ফ্রি থাকে এই যে আচ্ছা। দুটো। এগুলি হলো মাঝরাতে একটা মা খাবে, একটা আমি খাবো। বাবার মাঝরাতে খিদে পায় না, আমরা এই দুটো খাবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সাথে তো দেখো সবই শেয়ার করে, তোমরা এখন ফ্যামিলি মেম্বার সবই হয়ে গেছো। আমার তো মায়ের সাথে সেভাবে সময় কাটানো হয় না শনি রবিবার ছাড়া, কারণ আজকে একটু গল্প করছিলাম যেহেতু তোমার ওই যে কালকে ছুটি আছে মায়ের, তো গল্প করছে তোমাদের দাদা ভাই আর বাবা আর এবারে কালকে খেলা তোরা যে বাপের বাড়ি যাবি দেখছিল। হ্যাঁ, বলেছিস? কালকে একটু বাপের বাড়ি যাওয়ার ইচ্ছে রয়েছে, ওই মা বাবার সাথে একটু দেখা করে হ্যাঁ, আসবো। আর শ্বশুর শাশুড়ি একা একা চলে না না, যাবে। একা না, দাঁড়া দাঁড়া বলে। কিন্তু সত্যি কথা বলতে ভিডিও তোমরা দেখেওছো শর্টস ভিডিওতে এবং আমার এফবি রিলসে যে অনেক মজার কমেডি ভিডিও যে রিলস করছিলাম, হঠাৎ করে শ্বশুরবাড়ি থেকে ফোন এলো, মানে আমার এবং মায়ের শ্বশুরবাড়ি মানে বারাসাত থেকে ফোন এলো যে বাবার মামা, মানে আমার শ্বশুরমশাইয়ের মামা, মানে আমার মামা দাদু শ্বশুর, উনি মারা গেছে বহরমপুরে থেকে। শুনে একটু মনটা, যতই দেখো বয়স্ক হোক তবুও তো রিলেটিভ এখন গার্জিয়ানের মধ্যে ছিল, সেই জন্য মা কিছু বলছে। বলো। তোমাদের সাথে একবার আমি শেয়ার করে দেই, এই মামা দাদু শ্বশুরের মানে আশীর্বাদ হিসাবে আমার কাছে আমার রিসেপশনের সময় এই আংটিটা আর দাদু কেননা- গিফট করেছিল। কেননা- আমার আশীর্বাদটা এটা রয়ে গেছে, এটা আমি খুব লাকি, এটা আমি নিজেকে মনে করি যে আমি খুব লাকি যে আমি দাদুর এই আশীর্বাদটা পেয়েছি। একটু বের কর। আমরা এখন খেয়ে নেব। এই যে বিরিয়ানি, আজকে বিরিয়ানি রয়েছে, চিকেন চাপের গ্রেভিটা আর একটু ছিল, পড়ে গেল আমার হাত থেকে, আর ধনেপাতার চাটনি। চলো আমরা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, এই সারাদিনের পরে এখন একটু রেস্ট মানে ঘুমাবো, সব কমপ্লিট হয়ে গেছে। মা বাবা তো অনেকক্ষণই শুয়ে পড়েছে, আমি আর তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে কাজ খেয়েছিলাম, কারণ আমাদের পাশের আর ফেসটা গেছে, এই জন্য আমি ভয় পাচ্ছিলাম যে যদি আমাদেরটাও চলে যায়, তাই জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি খেয়েছি। ওই যে তোমাদের দাদাভাই ওখানে শুয়েও পড়েছে অলরেডি। আর ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমারকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনও নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব শিগগিরই পৌঁছে যায়। চলো, সুস্থ থেকো, ভালো থেকো। কাল আসছে আবার কোনো নতুন কোনো ব্লগ নিয়ে। যতক্ষণ, গুড নাইট।